পশু তো অনেক ভালো, তোরা পশুর চাইতেও তোরা নিকৃষ্ট। পশু তাও ভালো, একটু আপনাকে বুঝাবো পশু কেমন ভালো। এটা দরকার আছে শোনা যে পশু কেমন ভালো। আমি আপনাদের সামনে দুটো আয়াত পড়েছিলাম, খেয়াল করেছেন কিনা জানেন না তো বলে দিচ্ছি, যদি খেয়াল করেন তো ধরবেন। কি একটা আয়াত পড়েছিলাম? একটা আয়াত পড়েছি, ছোটটা বলে দিচ্ছি, সূরা বাকারা দুটাই, একটা 6 নম্বর আয়াত আর একটা 171 নম্বর আয়াত, খুবই ভাইটাল। এখন ভাববেন যে মৌলানা এই দুটো আয়াত কেন পড়লেন, আরো তো আয়াত ছিল, দরকার আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহ নবীকে বলছেন, নবী ওই কাফেরদেরকে আপনি বলেন বা না বলেন, ওদেরকে সতর্ক করুন বা না করুন, ওকে আপনি যতই বক্তব্য দেন না কেন, যত আপনি ওর সামনে আলোচনা করুন না কেন, ওদের কাছে উভয়টা সমান, ওরা বুঝবে না, ভালো মন্দর পার্থক্য তারা করবে না। একটা আয়াত পড়লাম, তর্জমা করে দিলাম, দ্বিতীয়টা পড়ছি। ওয়ামাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযী ইয়ানইকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদাআ সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। ওয়ামাসালুল লাযীনা কাফারু, আপনি মানুষ না, আপনি কাঁচা না, পিতল না, তামা। আমি আপনাকে ডাইরেক্ট চোর বলবো না, ডাকাত বলবো না, ঘুষখোর বলবো না, আমি আপনাকে ডাইরেক্ট বেঈমান বলবো না, আপনাকে আমি চোর বলবো না, তবে আপনি মানুষ না, আপনি কাঁচা না, পিতল না, আপনি রাং। এটা আয়াত তর্জমা করবো, আপনি বুঝে নেবেন। আমি যদি কাউকে, একটা লোককে বলি, ভাই তুই চোর, চোরের বেটা চোর, উল্টা আমাকে চোর কেন বললি, চোর আমাকে বললি, বলি হার বাপকে কেন চোর বললি বল, সেন্টিমেন্টে রাগটা লিবি। তো আমি কাউকে আঙুল তুলে বললে আপনি রাগ করবেন, কিন্তু আমি আঙুল তুলবো না, শুধু কোরআনের তর্জমা করবো, আপনি বুঝলেন। আপনি মানুষ, আপনি কাঁচা না, পিছল না, তামা, আপনি বেঈমান না কি, এটা আপনি নিজেই বুঝতে পারবেন। আল্লাহ বলছেন, ওয়া মাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযী ইয়ানইকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদাআ সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। কাফেরদের মিসাল, কাফেরদের নিদর্শন হচ্ছে ওই লোকেদের মতন যারা অবিশ্বাস করেছে, তাদের মিসাল ওদের মতন যে মালিক তা, পোকা ঢুকছে তো মুখে ফাটাম করে ঢুকছে রে ভাই। যেই মালিক তার পশুকে ডাকলো, পশুকে হাঁক মারে, কিন্তু পশু হাঁক মারা সে কিছু বুঝতে পারে না, কারণ সে অন্ধ, বধির, বোবা, অন্ধ। এই জন্য আল্লাহ কোরআন বলছেন ফাহুম লা ইয়াকিলুন, এদের মধ্যে পার্থক্য আছে, যেটা বুঝতে পারবে না। মানুষকে আল্লাহ বোধ শক্তি দিয়েছে, পশুকে কিন্তু বোধ ক্ষমতা দেয়নি। রাখাল বুঝেন তো, রাখাল বুঝেন? রাখাল, হ্যাঁ হু না দিবেন ভাই। রাখালের কাজ কি বলেন তো দেখি? কি ছাগল গরু চড়া নাকি না মানুষ চড়ায়? ছাগল বকরি, তাই তো? এই যখন ছাগল বকরি চড়ায়, তো পশু মাঠে নিয়ে যায়, ঘাস খায়, তাই তো? আর তো কোনো কাজ নেই। এবার ওই পশুটা যদি ধরেন খেতে 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 সারা আব্দুর রহমানের ভুঁয়ে ঢুকে গেল, ফসলের দিকে টমেটো বুনা আছে, বেগুন আছে, আর কিছু আছে, বাঁধাকপি আছে, তো যদি ছাগলটা ঢুকবে, এটা স্বাভাবিক, বেড়া না থাকলে ঢুকবে না, ওদের ঢুকতে ঢুকতে। আর ছাগল এমনই জাত, ভালো মানুষকেও খারাপ মানুষ বানিয়ে দেবে। ছাগল এমনই একটা জাত, ভালো মানুষের ইজ্জত রাখবে না, এমনই ছাগল। তবু ছাগল যখন ঢুকেছে, রাখাল দূর থেকে দেখছে, তো রাখাল কইছে, হ্যাঁ ভাই সালা বকরিটা কেমন করতে লাগলো রে, চড়তে চড়তে আব্দুর রহমান ঢুকেছে, আর আপনার দূরে আছে, অনেকক্ষণ দূরে লাঠিলে বসে আছে, গাছের ছায়াতে রোদ হয়েছে, চড়ছে খাচ্ছে। যখন বাম ডান দিকে মেরে দিয়েছে আব্দুর রহমানের ভুঁয়ে, তো বুঝে ঘুরলে এরকম করে হাঁক মারছে ছাগলটাকেও। আচ্ছা বলেন, ছাগলটা ঘুরবে? ঘুর ঘুর ঘুর, ঘুরবে জি? তো ঘুরবে না, ঘোড়াটি আরও খাবে বেশি করে, যতক্ষণ লাঠি না ছুটবে ততক্ষণ ঘুরবে না ও। আচ্ছা, এবার আপনারই বেটা 7 বছর 8 বছরের ছেলে,
ওই ছেলেটা বাচ্চা ছেলে দুষ্টুমি করে, করা কি করে না, অত নামই দুষ্টুমি, বাচ্চা মানে দুষ্টুমি করা। এই দুষ্টুমি করছে তো ও ভুঁড় দিয়ে হাঁটছে, তো নিয়াত করেছে পকেটে সালাকে লবণ বেঁধে নিয়েছে, তো বলছে টমাটোর পারবার খাবো। বাচ্চা ছেলে এরকম অভ্যাস হয় না, বাড়ি থেকে লবণকে কাগজ দিয়া ক্যারিতে ভরে বেঁধে নিয়ে মাছ চবে যা হবে হোক গা, 4-5টা বড় বড় টমাটো নিবো, এক ধার নদী গোড়ার পাটালে যা বসবার খাবো। ইনিয়াত করে যে আর ঢুকে গেছে অন্য জনের ভুঁই, আর যেমনই ঢুকে আর বাপ যদি দেখে লেছে এই জয়দুর, যেমনি কেছে যদি বলছে ওকে মাকে পালা, বাপ পাবে আর থাকা যাবে না, মার দৌড়। আচ্ছা কোন দিকে পালাবে, বাপের কাছে ধরা দেবে? ধরা দিবে না। শিক্ষিত সুধী মণ্ডলী, ভালো করে উদাহরণটা শুনেন, আপনাকে আমি একটু আনন্দ মশ করার কোণে বললাম, কিন্তু বুঝার জিনিস আছে। গরুটার কান আছে, মানুষটারও কান আছে, গরুটার চোখ আছে, ওই বাচ্চাটার চোখ আছে, গরুটার মুখ আছে, ওই বাচ্চা 8 বছরের সন্তানেরও মুখ আছে, গরুটার মাথা আছে, ওই ছেলেটারও মাথা আছে, কিন্তু গরুটা কেন, মানুষটা কেন ফিরলো পালালো, আর গরুটা কেন ফিরলো না? কোরআন বলছে